প্রতিদিন বৃদ্ধা মহিলাটি একটি ক্যাফেতে যায়। মহিলাটি নিয়ম করে কফির অর্ডার দেয়, কিন্তু কখনোই সেই কফিটা খায় না। আসলে মহিলাটির আসল খেলা ছিল অন্য কিছু। মহিলাটি ভিড়ের সঙ্গে মিশে পাশের এক বিশাল অফিস ভবনে ঢুকে পড়ে। তারপর ইচ্ছে করে এমন ভান করে যেন সে পথ হারিয়ে ফেলেছে। তখন পাশে দাঁড়িয়ে থাকা এক সুন্দরী মেয়ের দিকে তাকায় এবং অত্যন্ত নিষ্পাপ মুখে সাহায্য চায়। মেয়েটি দয়ালু স্বভাবের, তাই নিজের অ্যাক্সেস কার্ড দিয়ে ভেতরে প্রবেশ করিয়ে দেয়। বৃদ্ধা মহিলা তখন মিষ্টি হাসি দিয়ে কৃতজ্ঞতা জানায় এবং উপরন্তু প্রশংসাও করতে ভোলে না। বলে যে তুমি তো ভেতর বাহির দুই দিক থেকেই কত সুন্দর। তখন প্রশংসা শুনে মেয়েটি লজ্জায় হেসে ওঠে আর নিজেই লিফটের বাটন টিপে দেয়। লিফটের দরজা খোলার সঙ্গে সঙ্গেই বৃদ্ধা মহিলাটি চুপি চুপি তার অ্যাক্সেস কার্ড পকেটে তুলে নেয় এবং ফোনে কথা বলার ভান করে যাতে কেউ কিছু টের না পায়। এই অজুহাতেই মহিলাটি সহজে অফিসের ভেতরে প্রবেশ করে, যেখানে শহরের সবচেয়ে প্রভাবশালী মানুষগুলো কাজ করে। তারপর ভেতরে ঢুকেই কফির কাপটা ফেলে দেয় এক কোণে এবং নিজের ব্যাগ থেকে একটি ছোট্ট নোট বের করে। এই নোটে আগে থেকেই আঁকা থাকে বিল্ডিং এর বিস্তারিত নকশা। স্থান নিশ্চিত করে মহিলাটি ভিড়ের সঙ্গে মিশে সরাসরি অফিসের ভেতরে চলে যায়, কারণ তখন সেখানে $19 মিলিয়ন এক বিশাল সেটেলমেন্টের কেস চলতে থাকে। সভার সবাই এতটাই আলোচনায় ডুবে থাকে যে কেউই টের পায় না। ভেতরে প্রবেশ করার মুহূর্তে হঠাৎ এক গম্ভীর শব্দ ভেসে ওঠে। সবাই ঘুরে তাকিয়ে দেখে সামনে দাঁড়িয়ে সেই বৃদ্ধা মহিলা, ঠোঁটে হালকা হাসি। ম্যানেজার তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কে ম্যাডাম? বৃদ্ধা মহিলা শান্ত স্বরে বলে, আমি চাকরির জন্য এসেছি। সবাই প্রথমে ভেবে নেয় এটা বোধহয় কোনো মজা। 70 বছরের এক মহিলা অফিসে চাকরির জন্য এসেছে, হাসিরই ব্যাপার। কিন্তু তখনই কোম্পানির ম্যানেজিং পার্টনার গম্ভীর মুখে বলে, ঠিক আছে, বলুন তো মিস অ্যানা, আপনি আমাদের ফার্মে কাজ কেন করতে চান? অ্যানার ঠোঁটে তখন রহস্যময় হাসি ফুটে ওঠে। অ্যানা বলে, আমি আপনাদের আজকের কেসে $4 মিলিয়ন অতিরিক্ত জিতিয়ে দিতে পারি। সবাই স্তব্ধ হয়ে যায়। আসলে অ্যানা আগেই পুরো পরিকল্পনা করে রেখেছে। অ্যানা জানতো বিপক্ষ দলের আইনজীবী প্রতিদিন সকাল 8টায় নিচের ক্যাফেতে আসে। গত এক সপ্তাহ ধরে অ্যানা সেখানেই বসে তার কথাবার্তা শুনতে থাকে। একদিন হঠাৎ শুনে ফেলেন সেই ভয়ঙ্কর গোপন তথ্য। আসলে ডিলের মোট অঙ্ক ছিল $23 মিলিয়ন, কিন্তু আদালতে সবাইকে বলা হয় শুধু 19 মিলিয়ন। তথ্যটি শুনে পার্টনার হতবাক হয়ে যায় এবং কোম্পানির ম্যানেজিং পার্টনার সাথে সাথে অ্যানাকে চাকরি দিয়ে দেয়। তবে কোম্পানির নীতিমালা অনুযায়ী নতুন কর্মচারীকে 2 সপ্তাহের প্রবেশনে থাকতে হয়। অ্যানা তখন হেসে বলে, আমি আপনাকে $4 মিলিয়ন জিতিয়ে দিলাম, এখনো কি ট্রায়াল দরকার? পার্টনার হেসে বলে, ঠিক আছে, আজ থেকেই শুরু করব। কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন থাকে। অফিস ছুটির পর যখন সবাই ভাবে অ্যানা লোকাল বাসে করে বাড়ি যাচ্ছে, তখন অ্যানা মাঝপথেই নেমে এক লাক্সারি গাড়িতে উঠে পড়ে। গাড়িটা অ্যানার জন্য অপেক্ষা করতে থাকে। অ্যানা আংটি পরে, হীরার আংটি, এবং 10,000 স্কোয়ার ফিটের ঐশ্বর্যপূর্ণ প্রাসাদ ঘরে ফিরে যায়। আসলে অ্যানার আসল উদ্দেশ্য থাকে এই প্রতিষ্ঠানের মধ্যে অনুপ্রবেশ করা। অ্যানা তার মেয়ের সন্দেহজনক মৃত্যুর তদন্ত করতে এসেছে। অ্যানা বিশ্বাস করে যে 3 জন লোকের মধ্যে যারা ওই কক্ষে বসে আছে তাদের একজনই সেই কাগজপত্র লুকিয়ে রেখেছে যেগুলো তার মেয়ের প্রাণ শেষ করেছে। অ্যানা তখন শপথ করে যে সে অবশ্যই এর প্রতিশোধ নেবে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।